নমস্কার। শনি গ্রহের অবস্থান অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকারা ২০২৫ সালটা কেমন যাবে? ২০২৫ সালে শনির অবস্থান অনুযায়ী আমরা কোন বিষয়ে শুভ, কোন বিষয়ে অশুভ এবং কোন ক্ষেত্রে আমি সতর্ক রাখবে। এই সতর্কীকরণ না হলে আপনার কি ফল পাবেন সেটাও জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা দেখতে পারেন, আপনার ক্ষেত্রে খুব উপকার আসবে। শনির সাপেক্ষে কন্যা রাশি ২০২৫ সালটা কেমন যাবে? শনির সাপেক্ষে এই কন্যা রাশি ২০২৫ কেমন যাবে জানার আগে জানতে হবে শনি আমাদের জীবনে কি প্রভাব দেয়। স্যাটার্ন আমাদের জীবনে কি প্রভাব ফেলে বা আমাদের জীবনে কি নির্দেশ করে। শনি নির্দেশ করে ভয়, নৈরাশ্য, অবসাদ, দুঃখ, ধৈর্য, স্থৈর্য, সঙ্গের একটা বিমুখতা, পরিবর্তনের অনিচ্ছা, গাদাখাটুনির কাজ, একনিষ্ঠতা, একটানা পরিশ্রম করবার ক্ষমতা, অধ্যবসায়, কর্তব্যনিষ্ঠা, এছাড়া সাবধানতা এবং নিয়মানুবর্তিতা। শনি এইগুলো নির্দেশ করে। শনি আমাদের জীবনে কর্মফলদাতা হিসাবে কাজ করে। কেন বললাম সুপ্রিয় দর্শক বন্ধু যে কর্মফলদাতা? আর তো প্ল্যানেট আছে, কেন আমি শনিকে কর্মফলদাতা বললাম? কারণ শনি হচ্ছে এই রাশিচক্রে কুম্ভ আর মকরের অধিপতি। মকরকে আপনার হিসাবে কে দশম, আবার কুম্ভকে একাদশ। মানে কি, আপনি যেমন কর্ম করবেন তার তেমন ফল দেয়। শনি আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। তাই পৃথিবীতে বর্তমানে দেখবে শনি পুজোটা বেশি হয়। প্রতিটা মোড়ে মোড়ে দেখবে শনি পুজোটা হচ্ছে। আর শনি হচ্ছে আহ মানে কি রীতিমতো কর্মফলদাতা। শনি কোন রাশিতে উচ্চস্থ, কোন রাশিতে নিচস্থ, আর কোন রাশি মূল ত্রিকোণ হয়। শনি উচ্চস্থ হয় তুলা রাশিতে, নিচস্থ হয় মেষ রাশিতে, মূল ত্রিকোণ হয় কুম্ভ রাশিতে। শনি এই তিনটে মানে কি তুলা রাশি উচ্চস্থ, নিচস্থ মেষ, আর মূল ত্রিকোণ হয় কুম্ভ রাশিতে। শনি একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করতে সময় লাগে ২.৫ বছর। ২.৫ বছর সময় লাগে। আর পুরো রাশিচক্র মেষ থেকে মীন পর্যন্ত পুরো এই রাশিচক্র ঘুরতে সময় লাগে ৩০ বছর। শনি সব থেকে ধীর প্ল্যানেট বলা হয়। আর এই শনির সাপেক্ষে কন্যা রাশির জাতকদের কি ফল পাবেন? শনি আপনার কে? প্রথম কথা, আপনার কে শনি? আপনার সাপেক্ষে শনি হচ্ছে কি পঞ্চমপতি, আবার ষষ্ঠপতি। এই পঞ্চমপতি, ষষ্ঠপতি মানে কিছু শুভ কিছুটা অশুভত্ব। এই পঞ্চম বর্তমান শনি কোথায় অবস্থান করছে? কুম্ভ রাশিতে। অর্থাৎ কোথায়? আপনার ষষ্ঠ ভাবে। এই ষষ্ঠ থেকে শিফট করে সে আমরা সপ্তমে চলে যাবে এই বছরে। কারণ শনির এবছরেও তার মানে ঘর চেঞ্জ করছে, যার জন্য আমরা এই ভিডিওগুলো আপলোড করছি। শনি যখনই আমরা পঞ্চম থেকে ষষ্ঠে যাবে, এন্ট্রান্স করবে, সঙ্গে সঙ্গে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন করবে। কবে থেকে শুরু হচ্ছে এই পরিবর্তনটা? ২৯শে মার্চ ২০২৫ রাত্রি ১০ ঘটিকা। রাত্রি ১০ ঘটিকা ২৯শে মার্চ ২০২৫ আপনার মানে কি শনি পঞ্চম যে ষষ্ঠ থেকে সপ্তমে এন্ট্রান্স করবে। এর ফলে আপনি কি ফল পাবেন? এই ষষ্ঠ আর সপ্তমে শনি। এই শনির সংক্রান্ত জানার আগে আমি আপনার সম্বন্ধে ২-৪টে কথা বলবো। আপনার সম্বন্ধে যদি দেখেন যে আমার এই তথ্যগুলো মিলে যাচ্ছে, আপনি তো হালকা করে লাইক বা কমেন্ট করতে পারেন। কমেন্ট করতে পারেন যে আমার তথ্যগুলো মিলে গেছে কিনা। যদি আপনি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, কন্যা রাশির অধিপতি কে? স্বয়ং হচ্ছে বুধ গ্রহ। মার্কারি এই রাশিটাকে নিয়ন্ত্রণ করে। আর বুধ এই রাশিটা হচ্ছে উচ্চস্থ হয়, আবার এই রাশিটা মূল ত্রিকোণ হয়। মানে বুধের যাবতীয় গুণ কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়। যদি আপনি কন্যা রাশি হয়ে থাকেন, বুধের যাবতীয় বৈশিষ্ট্য আপনার মধ্যে পাওয়া যায়। আর এই রাশিতে কি শুক্র নিচস্থ হয়। শুক্র নিচস্থ হয়। এই বুধ কি নির্দেশ করে? বুধ নির্দেশ করে কি? যেহেতু বুধের আমি বললাম যাবতীয় বুধ কি স্মৃতিশক্তি। এর ফলে আপনার বুদ্ধিমান বা ইঙ্গিতজ্ঞ। এর ফলে এই কন্যা রাশির জাতক জাতিকারা বেশ বুদ্ধিমান হয়, ইঙ্গিতজ্ঞ হয় এবং স্মৃতিশক্তি খুব প্রখর হয়ে থাকে। খুব প্রখর হয়ে যেকোনো জিনিস এরা খুব সহজে বুঝতে বা শিখতে পারে। আর সবথেকে ভালো কথা, এরা সুন্দরভাবে গুছিয়ে মনের ভাব প্রকাশ করতে পারে। এর যে মনের ভাবটা যে প্রকাশ করতে পারে, খুব সুন্দরভাবে গুছিয়ে মনের ভাব প্রকাশ করে।
এরা বিশ্লেষণ করার বা পরামর্শ দানের ক্ষমতা এদের অসাধারণ হয়। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার সম্বন্ধে এই তথ্যগুলো দিচ্ছি, যদি মিলে যায় হালকা করে একটা কমেন্ট করতে পারেন। কন্যা রাশি জাতকদের ব্যবহারিক বুদ্ধি অতুলনীয়, ভাবতে পারবে না, অসাধারণ ব্যবহারিক বুদ্ধি। তেমনি এই ব্যবহারিক বুদ্ধি ছাড়া ছাড়া এরা বেশ বুদ্ধিমানও হয়ে থাকে। ১ম বলেছি যে এটা বুধের কারক, বুধের ঘর। বুধের বৈশিষ্ট্য পূর্ণ মাত্রা থাকে। আর এদের সামাজিক ব্যবহার অনিন্দনীয় সামাজিক ব্যবহার। সমাজে এদের সবার সঙ্গে ভালো মিশতে পারে, সবার সঙ্গে ভালো চলতে পারে। তাই কন্যা রাশি জাতক জাতিকারা এই যে সুন্দর গুণাবল বিশিষ্ট যে আমি কথাগুলো বললাম, এই যে ২০২৫ সালটা শনির সাপেক্ষে আপনি কি ফল পাবেন? শনি আপনার করে রাখবে বছরের ১ম ৩ টে মাস থাকবে আপনার ষষ্ঠে, বাকি মাসগুলো থাকবে আপনার সপ্তমে। তাই ষষ্ঠে আর সপ্তমে শনি আপনার কি ফল দেবে জানতে পুরো ভিডিও আপনার ক্ষেত্রে খুব উপকার লাগবে এই পুরো ভিডিওটা। ১ম বছরে ৩ মাস শনি থাকছে ষষ্ঠে। এই ষষ্ঠে শনি আপনি যে ফলগুলো পাবেন তা হলো আপনি যা কর্ম করবেন সেই কর্মটা আপনার আশানুরূপ যে ফল পান না, সে আশানুরূপ ফল পাবেন না। কারণ ষষ্ঠে শনি মানুষের কর্মটাকে বেশি করতে হয়। তাই কর্ম যদি আপনি কম করেন তাহলে আপনি ফল পাবেন না। আর যদি কর্ম বেশি করেন সেই তুলনায় ফল পাবেন একটু কম পাবেন। কারণ ষষ্ঠে শনি ফলটা একটু কম দিয়ে থাকে কর্ম সংক্রান্ত দিক থেকে। তাই এই ৩ টে মাস একটু সাবধানে থাকুন, কর্ম করে যান। মার্চের পর থেকে যখন এপ্রিল মাস শুরু হবে আপনার কর্মের আপনি ফল পেতে শুরু হচ্ছে। এছাড়া কি বলছে আপনি যে কর্মস্থানে যুক্ত আছেন, যে কর্মসেক্টরে যুক্ত আছে, সেই কর্মস্থানে আপনি প্রভুর প্রিয়পাত্র হতে পারবেন না। আপনার যে সিনিয়র আছে তার প্রিয়পাত্র হতে পারবেন না কারণ ষষ্ঠে শনি। এই ৩ টে মাস, এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ শনি ষষ্ঠে আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্যা আসতে পারে। বিশেষ করে শ্লেষা ও বাতের শিকার হতে পারেন। কারণ ষষ্ঠে শনি ঠান্ডা লাগা বা বাতের শিকার করতে পারেন। এই শনি আপনার ষষ্ঠ ভাব থেকে শিফট করে সপ্তমে চলে যাবে। অর্থাৎ কি কুম্ভ থেকে শিফট করে মীনে চলে যাবে। কখন? ২৯শে মার্চ ২০২৫ রাত্রি ১০ ঘটিকা। যখনই সপ্তমে অর্থাৎ কি মীনে এন্ট্রান্স করবে, সঙ্গে, সঙ্গে আপনার পূর্বের যে যাবতীয় যে সমস্যাগুলো বললাম, সেই সমস্যা থেকে আপনি রিলিফ পাবেন। তখন শুরু হবে আপনার জীবনে একটা নতুন অধ্যায়। কারণ শনি একটা ঘরে তাকে ২.৫ বছর রুলিং করে। তাই শনির প্রভাবটা আমাদের জীবনে সবথেকে বেশি। শনি যখন সপ্তমে এন্ট্রান্স করছে, এর ফলে আপনার জীবনে একটা জীবনে আমূল পরিবর্তন ঘটছে। কি পরিবর্তন আসবে? দাম্পত্য জীবন। প্রথমত দাম্পত্য জীবন। ৫ম পতি সপ্তমে আপনার মধ্যে কিছুটা সুয়ত্ব দেবে দাম্পত্য জীবনে। যারা বিবাহ করেছেন, আপনার স্ত্রী এই সময় বেশ শ্রমশীল হবে। শ্রমশীলা, গৃহিণী, গৃহকর্মে পটু বা কর্তব্যপরায়ণ হবে। এই আপনার স্ত্রীর দ্বারা আপনি উন্নতিও করতে পারবেন। কারণ ৫ম পতি সপ্তমে। ফলে প্রেমের মানে কি দাম্পত্যের দিক থেকে শুভত্ব দেবে। তবে যারা প্রেম করছেন ৫ম পতি সপ্তমে থাকার জন্য প্রেমের সাকসেস দেবে। যদি আপনার প্রেমটা দেখেন অরিজিনাল হয়ে থাকে। যদি আপনি মন থেকে কাউকে ভালোবাসেন, বেঁচে থাকেন তাহলে শনি আপনাকে শুভ ফল দেবে। আর যদি মনে করেন আমাদের টাইম পাসের জন্য প্রেম করছি, তাহলে সপ্তমে শনি আপনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। বাধা সৃষ্টি করে প্রেমের ব্যাঘাত ঘটাবে এবং প্রেম ভেঙেও যেতে পারে। প্রেম সংক্রান্ত দিকে আপনি কষ্টও পেতে পারেন। যদি অরিজিনাল প্রেম করে তাহলে কিন্তু শনি শুভ ফল দেবে। সপ্তমে শনি যারা পার্টনারশিপ, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা করছেন, এই পার্টনারশিপ ব্যবসায় তারা কিছুটা শুভ ফল পাবেন। না সরি, শুভদায়ক হবে না। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা শুভদায়ক হবে না সপ্তমে শনি। সপ্তমে শনি শত্রুর দ্বারা আপনি নানা রকম ক্ষতির শিকার হতে পারেন। তাই এই সময় থেকে শত্রুর দিক থেকে একটু সাবধানে থাকবেন। কারণ কি শত্রুর দ্বারা আপনি উন্নতিতে বাধা, বলুন আপনার জীবনে অনেক দুঃখ আসতে পারে শত্রুর দ্বারা এবং শত্রুর জন্য উন্নতি বাধা থেকে আরম্ভ করে অনেক রকম বাধার সৃষ্টি হতে পারে শত্রুর দ্বারা। সপ্তমে শনি তার ৩য় দৃষ্টি দ্বারা কোথায় দেখবে? আপনার ভাগ্যস্থানকে দেখবে। যখনই শনি যখন ভাগ্যস্থানকে দেখে তখন সে মানুষের মধ্যে কি হবে? তার গতানুগতিক কাজের প্রতি মনোনিবেশ থাকে এবং প্রচলিত ধর্মের প্রতি তার বেশি আস্থা হয়, মনোনিবেশ করে।
ধর্ম যে চেঞ্জ করবো বা ধর্মকে পরিবর্তন করবে সেই মানসিকতা থাকে না। সপ্তমের শনি যখন ডাইরেক্ট আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি দ্বারা। যখন আপনার রাশির উপর সপ্তমের শনির দৃষ্টি পড়ছে, এর ফলে আপনার মধ্যে কি কর্তব্যনিষ্ঠা, একনিষ্ঠতা ভাব দেখা যেতে পারে। এই কখন ২৯শে মার্চের পর থেকে। শনির দৃষ্টি আপনার রাশিতে পড়া আপনার একটা সুখের একটা ব্যাঘাত ঘটতে পারে। মনের সুখ, দৈহিক সুখ না, মনের সুখ ব্যাঘাত ঘটতে পারে। সপ্তমে শনি দশম দৃষ্টি দ্বারা চতুর্থ ভাবকে দেখছে, 4th হাউসকে দেখছে। এর ফলে আপনার মন, হৃদয়কে ব্যাগত করতে পারে। চতুর্থভাবে যদি শনির দৃষ্টি পড়ছে। এছাড়া কি গ্রাহস্থ সুখে হানি করতে পারে। আর বাসগৃহ বা বাসগৃহে একটা স্বচ্ছন্দতা অভাব করতে পারে। অস্বাচ্ছন্দ্য মনে করতে পারেন বাসগৃহ নিয়ে। এই ছিল শনি সংক্রান্ত যাবতীয় ফলাফল। যদি ভালো লাগে লাইক, কমেন্ট বা শেয়ার করতে পারেন। আর চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে পারেন। নমস্কার।